হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো আজ চলে আসলাম শিব মন্দিরে। আর এই শিব মন্দিরে যে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা আছে, এই শিব ঠাকুর কিন্তু আমাদের বংশের শিব ঠাকুর, বহু বছরের পুরনো শিব ঠাকুর। আর এই শিব ঠাকুরের কিন্তু অনেক কাহিনীও আছে। এই শিব ঠাকুরের নাম কিন্তু বুড়ো শিব ঠাকুর। আমরা কিন্তু সবাই বুড়ো শিব বলে রাখি, কারণ বহু বছরের পুরনো এই শিব ঠাকুর। তো এই বছর নীল পুজোর পরের দিন কিছু মানুষকে খাওয়ানো হয়েছিল আমাদের বাড়ির থেকে। তো সেই উদ্দেশ্যেই আরও যাওয়া হয়েছিল বুড়ো শিব মন্দিরে। তো বরকে নিয়ে গিয়েছিলাম আর দর্শনও করে আসলাম। সেখানে কিন্তু খিচুড়ি, পায়েস, লাবড়ার তরকারি খাওয়ানো হয়েছিল। আমি একটুখানি সময়ের জন্য গিয়েছিলাম, তো একটু ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম। আর সেদিন তো ভীষণ ঝড় বৃষ্টিও হয়েছিল, তোমরা জানো, দেখতেই পাচ্ছ মাঠে জায়গা করা হয়েছে খাওয়ানোর জন্য। তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি ছিলাম না। তো আসার সময় বর বললো ফুচকা খাবে, আমি বললাম হ্যাঁ, ফুচকার তো লোভ সামলানো যায় না। তো ফুচকা টুচকা খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটা এতটাই থাকলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সঙ্গে থেকো। আর তোমাদেরকেও আসার জন্য বলবো, আমাদের এই বুড়ো শিব মন্দিরে এসো, যে যা মনস্কামনা করে তার কিন্তু সেটাই পূর্ণ হয়। তো চলো, টাটা সবাইকে।